রাজা ভগীরথ সাগর রাজবংশের রাজপুত্র হওয়ার পর তিনি তার 60,000 হতভাগ্য পূর্বপুরুষের যন্ত্রণাদায়ক পরিণতির কথা জানতে পারেন। এরপর ভগীরথ মন্ত্রীর প্রতি রাজত্বের দায়িত্ব অর্পণ করেন এবং দুঃখের সাথে হিমালয়ে তপস্যা করতে গেলেন। গুরু ত্রিথলের উপদেশে তিনি 1000 বছর ধরে 60,000 অভিশপ্ত পূর্বপুরুষের পাপের প্রায়শ্চিত্ত করেন এবং কপিল মুনির অভিশাপ থেকে তাদের উদ্ধার করেন। দেবী গঙ্গাকে সন্তুষ্ট করার প্রয়াস শুরু করেন। গঙ্গা ভাগীরথীর তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে বলেন যে তিনি স্বর্গ থেকে মর্তে অবতরণ করার সময় তার প্রপাতের প্রচণ্ড বেগ নিয়ন্ত্রণ করা এক প্রকার অসম্ভব হয়ে পড়বে। তখন গঙ্গা দেবী ভাগীরথকে বলেন যে তিনি যেন ভগবান শিবের কাছে প্রার্থনা করেন গঙ্গা যখন মর্তে অবতরণ করবেন তখন তাকে ধারণ করার মতন শক্তি শুধুমাত্র মহাদেবেরই রয়েছে। তখন ভগীরথ ভগবান শিবের তপস্যা আরম্ভ করেন এবং তাকে গঙ্গা ধারণের প্রার্থনা করেন। আশুতোষ ভগবান শিব তখন ভগীরথের প্রার্থনা শোনেন ও স্বর্গ থেকে পতিত গঙ্গা দেবীকে তার জটায় ধারণ করেন ও নদী রূপে মর্তে বাহিত করেন। তারপর থেকে মহাদেবের আরেক নাম গঙ্গাধর, কারণ গঙ্গাকে ধারণ করেছিলেন তিনি।